হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি সকাল সকাল চান করে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে। হাতে রয়েছে ঝুড়ি আর গঙ্গা জলের ঘটি। এই মন্দিরে পুজো দিতে গেলে খালি পায়েই যেতে হয়। সবাই খালি পায়ে হেঁটেই পুজো দিতে যায়। আমাদের বাড়ি থেকে মন্দির যেতে আধ ঘন্টা লাগে। এই মন্দিরটা খুব বিখ্যাত মন্দির, মা শেতলা মন্দির। এই পুজোটা বছরে একবার হয়, এই সময়তেই হয়। মানে এত সুন্দর মন্দিরটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মন্দিরটা হচ্ছে মা শেতলার মন্দির, খুব বিখ্যাত মায়ের মন্দির। যারা যারা এখানে মনোবাসনা পূর্ণ করে তারা ডন্ডি খাটে, আর মা মনোবাসনা তাদের পূর্ণও করে। তোমরা পারলে একবার এই মন্দিরে এসে ঘুরে যেও। স্টেশন থেকেও আধ ঘন্টা লাগে। এই যে মিষ্টির দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, বহু বছরের পুরনো মিষ্টির দোকান। এইখান থেকেই আমরা মিষ্টি কিনে পুজো দিতে যাই। আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, মিষ্টি কেনা হয়ে গেছে। যাওয়ার পর আবার বেশ খানিকটা আমি হাঁটা দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজনের ভিড়। এই যে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে পৌঁছে গেলাম। এইখানে এক কাকু বসেছে মিষ্টি, মালা, ধূপ, বাতি নিয়ে। আমি এই কাকুটার কাছ থেকে সমস্ত কিছু নিলাম। ধূপ নিলাম, বাতি নিলাম, আলতা নিলাম, সিঁদুর নিলাম। নিয়ে আবার আমি চলে গেলাম মন্দিরের দিকে। এখানে পুলিশও পাহারা দেয়, কারণ এখানে প্রচুর ভিড় হয়, তো মেলাও বসে, সেই জন্য। এই মন্দিরে তোমরা এলে তোমাদের মন একদম ভরে যাবে। এইখানে যে এত সুন্দর মাকে সাজানো হয় ভাবতে পারবে না। দুর্গা ঠাকুরের মতন পুরো পুজো হয়। এই মন্দির বিখ্যাত কারণ যখন পক্স ছড়িয়ে পড়ছিল তখন কোনো ডাক্তার বুদ্ধি ভালো করতে পারছিল না। সেই সময় শেতলা মা এক পুরোহিতকে স্বপ্ন দিয়েছিল, আমার পুজো কর, তোরা সবাই মুক্তি পাবি এই রোগ থেকে। কারণ তারপর মায়ের যখন এই পুজো শুরু হলো তখন দেখা গেল, তখন সত্যি আস্তে আস্তে সবাই সুস্থ হতে লাগলো। তখন থেকে এই পুজো বিখ্যাত। আমরা যখন পুজো দিই তখন এইখান থেকেই মায়ের ফুল প্রসাদ কিনে পুজো দিই। এই যে ঠাকুরের পটগুলো দেখতে পাচ্ছ, সব এখানকার মায়ের পট। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা কত সুন্দর সাজানো গোছানো। দেখছো মন্দিরে বসে আছে, এই যে কত সুন্দর মায়ের মুখটা। এই যে দাদাদের দেখছো, এই দাদাদের কাছে আমি নামগোত্র দিয়ে পুজো দিলাম, জল ঢাললাম, ধূপ দিলাম, বাতি দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখটা এত সুন্দর, মানে কি বলবো, তোমরা এলে পরেই বুঝতে পারবে। পুরো দুর্গা ঠাকুরের মতন, দুর্গা ঠাকুর যেমন পুজো হয় ঠিক সেই রকমই পুজো হয়। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা কত সুন্দর সাজানো গোছানো। সন্ধেবেলা প্রচুর মেলা বসে। আমরা সন্ধেবেলাও মেলা দেখতে আসি, প্লাস মাকে প্রণাম করে যাই। কারণ এখানকার মানে মাকে আমরা এত ভক্তি ভরে ডাকি, মা সবার মনস্কামনা পূর্ণ করে। আমরা যে সন্ধেবেলায় মেলায় যাব, আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে আধ ঘন্টা লাগে, আর স্টেশন থেকে টোটো করে এলে